বাংলাদেশের ময়মনসিংহে এক হিন্দু যুবককে নারকীয়ভাবে হত্যা করার ঘটনায় বিক্ষোভের আজ পড়েছে রাজ্যে। শনিবার এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সনাতনী হিন্দু সেনার পক্ষ থেকে আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বাংলাদেশের যুব নেতা ওসমান হাদির মৃত্যুর পর বিশৃঙ্খলা শুরু হয়েছে। ময়মনসিংহে পিটিয়ে খুন করা হয়েছে এক হিন্দু যুবককে, তারপর তার দেহ গাছে ঝুলিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস। এই ঘটনায় ভারত জুড়ে প্রতিবাদের ঢেউ আসতে পড়েছে। শনিবার বাংলাদেশের ময়মনসিংহের এই ঘটনার নিন্দা জানাতে সনাতনী হিন্দু সেনা আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন বিক্ষোভ প্রদর্শনকারীদের মিছিলটিকে ভিসা অফিসের সামনে আটকে দেয় পুলিশ। সেখানে আয়োজকরা বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ প্রদর্শনে সামিল সনাতনী হিন্দু সেনার এক নেতৃত্ব জানান, এই ধরনের নারকীয় ঘটনা মেনে নেওয়া যায় না। বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ সংঘটিত করা হচ্ছে, মহিলাদের নির্যাতন করা হচ্ছে। এই সমস্ত ঘটনায় আমরা আর চুপ বসে থাকবো না। অবিলম্বে এই সমস্ত ঘটনা বন্ধ না হলে আগামী দিনে সনাতনী হিন্দু সেনা আরো বৃহত্তর আন্দোলন সংঘটিত করে তুলবে বলে জানান তিনি। হিন্দু সেনার পক্ষ থেকে আজ বাংলাদেশ বিসি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করার জন্য এখানে একত্রিত হয়েছি। বাংলাদেশে আমাদের হিন্দু ভাইদের প্রচুর অত্যাচার করা, হিন্দুদের উপর মারধর এবং গত পরশুদিন এক হিন্দু ভাইকে জ্যান্ত মেরে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদ আমরা এখানে ভারতবর্ষ থেকে বিসি অফিসকে আমরা জানান দিতে চাইছি যে আমাদের হিন্দু ভাইদের প্রতি যদি কোনো রকম এরকম অত্যাচার এবং এরকম কোনো কিছু করা হয় তাহলে আমরা এখানে চুপ করে বসে থাকবো না। আমরা এর প্রতিবাদে এর বিপুল আয়োজন করব এবং বিশাল ব্যবস্থা নেব এবং আমরা হিন্দু। এদিকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়, বাংলাদেশের ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। বিবৃতিতে আরও জানানো হয়েছে, তবে বাংলাদেশকে সংযত হতে হবে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার রাতে এই বিবৃতি প্রচার করেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।